অবস্থানগত কারণে বাংলাদেশ নানাবিধ দুর্যোগের সূতিকাগার হিসেবে পরিচিত। এখানে ঘূর্ণিঝড় হয়, কালবৈশাখী ঝড়, টর্নেডো হয়। এখানে জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়। এখানে ভূমিকম্প হয়। এখানে পাহাড় ধস, বজ্রপাত হয়। তবে ভয় ভীতি নয়। এ সকল আপদ ও দুর্যোগ সাথে নিয়ে এদেশের মানুষ এগিয়ে চলেছে সামনে কাঙ্ক্ষিত উন্নয়নের বন্ধুর যাত্রাপথে। দিগন্ত পরিব্যাপ্ত সবুজে বাংলাদেশ। এখানে নদী, মাঠ, ঘাট, প্রান্তর, কোকিলের সুমধুর কণ্ঠস্বর, প্রশান্ত আকাশের উদারতা এদেশের মানুষকে করেছে সহজ, সরল, ভাবপ্রবণ। গ্রাম বাংলার পথে প্রান্তরে রাখালিয়া বাঁশির সুর ভাসে।
কাঁধের লাউ বানাইলো মোরে কোনের আগে। কিন্তু এরই মাঝে দুরন্ত দুর্বার প্রকৃতির ভয়াল রুদ্র নগ্ন আঘাত নেমে আসে সারা উপকূল ব্যাপী। ভয়ঙ্কর তাণ্ডব নৃত্যে ছিন্ন ভিন্ন হয়ে যায় অগণিত মানুষের স্বাভাবিক জীবন প্রবাহ। স্বজন হারানো গগন বিদারী হাহাকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়। প্রাণহানির পাশাপাশি ছড়িয়ে পড়ে মহামারী। সহায় সম্বল হারিয়ে মানুষ দুর্ভিক্ষে নিপতিত হয়। মানবতার সেবায় উজ্জীবিত হয়ে 1970-এর ঘূর্ণিঝড়ের পর 1972 সালে উপকূলব্যাপী ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কর্মসূচিটি অনুমোদন করেন। এরপর থেকে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক যৌথভাবে সিপিপি পরিচালিত হচ্ছে। বিভিন্ন ঘূর্ণিঝড়ে 27 জন স্বেচ্ছাসেবকের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সিপিপি মানব সেবায় নিবেদিত একটি অনন্য কর্মসূচি। ঘূর্ণিঝড়ে মানুষের মৃত্যু 7 অঙ্ক থেকে 1 অঙ্কে নামিয়ে আনার মাধ্যমে সিপিপি বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। জাতিসংঘ জনসেবা পদক 2021 এই কর্মসূচিটির আরেকটি অনন্য অর্জন। এখন সাগরে ঘূর্ণিঝড় হলেই এই কর্মসূচির স্বেচ্ছাসেবক বৃন্দ বিপদাপন্ন জনসাধারণকে তাৎক্ষণিকভাবে তা অবহিত করেন এবং ঘূর্ণিঝড় সংকেত প্রচার করে থাকেন। স্যার, ঘূর্ণিঝড়ে কি করতে হবে আমরা তো জানি। কিন্তু যদি আকাশে বিদ্যুৎ চমকায়, সাদা পড়ে, আবার মেরুদণ্ড হয়, পাহাড় বসে পড়ে, এসবের হাত থেকে বাঁচার উপায় কি? গ্রীষ্মের শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত বজ্রপাত মৌসুম। দুপুর থেকে বিকেলের দিকে বজ্রপাতের ঘটনা বেশি ঘটে। বজ্রপাতের সময় অতি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে রাবারের জুতা পায়ে ধুয়ে যেতে হবে। উঁচু জায়গায় বা খোলা মাঠে থাকা যাবে না।
বজ্রপাতের সময় ধাপে ধাপেযুক্ত ছাতা ব্যবহার করা নিরাপদ না। উঁচু গাছপালা, মোবাইল টাওয়ার, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকতে হবে। শুকনো ডোবা বা জলাশয়ের কাছ থেকে সরে যেতে হবে। বজ্রপাত সাধারণত আধা ঘন্টার বেশি স্থায়ী হয় না। এই সময়টুকু না হয় ঘরের মধ্যেই থাকলে উঁচু গাছ বজ্রপাতের ঝুঁকি কমায়। বৃক্ষরোপণ আমাদের সবার একটা পবিত্র দায়িত্ব। স্যার, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, যা আমি শিখলাম তা অক্ষর অক্ষরে মেনে চলবে। আমি সবাইকে এই বিষয়ে জানাবো। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাই। যারি গান বাউল গান আনন্দের তুফান, যারি গান বাউল গান আনন্দের তুফান, গাড়িয়া সারি গান নৌকা দৌড়াইতাম হরে, গাড়িয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বসে যখন হইতো গাছের গান আইতো, রঙে রঙে গাইতো, আনন্দ হয় আনন্দ হয়। বসে যখন হইতো গাছের গান আইতো, রঙে রঙে গাইতো, আনন্দ পাইতাম। কে হবে মেম্বার, কে বাদাম সরকার, কে হবে মেম্বার, কে বাদাম সরকার, আমরা কি তার খবর লইতাম হারে, আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সেদিনের ভাবনা ছিল বাসনা সুখী ভাবনা, সেদিনের ভাবনা ছিল বাসনা সুখী দিন হতে দিন আসে যেতে, দিন হতে দিন আসে যেতে, করিম দিন দিন কন্যা যাইতাম, করিম দিন দিন কন্যা যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম।
বাজানোর মুর্শিদি গান আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 এখন ভালো থাকছে না শুনলাম ঘূর্ণিঝড় আসতেছে এই সময় ঝড় জলোচ্ছ্বাস হলে তো বিপদ হইবে পুকুরের মাছ ক্ষেতের ফসল কেমনি বাঁচাবো তবে ধৈর্য হারাইলে চলবো না চলো বইয়ের দোকানে আবহাওয়ার খবর শুনে আসি বাংলাদেশ বেতার আবহাওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করেছে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্কতা এবং কক্সবাজারের জন্য 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরের মৎস্য আহরণরত জেলেদের নিরাপদ আশ্রয়ে চলে আসার জন্য বলা হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিকের তুলনায় 7 থেকে 10 ফুট পর্যন্ত উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে এ সকল জেলায় 100 কিলোমিটার বেগে ঝড় হয়ে যেতে পারে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শেষ হলো আসসালামু আলাইকুম বশির ভাই। ওয়ালাইকুম আসসালাম রুহুল মিয়া। আচ্ছা বশির ভাই, একটা পতাকা উত্তোলনের অর্থটা কি? ঠিক আছে, তোমার এই পতাকা উত্তোলনের অর্থ বুঝায় বলি। একটা পতাকা ওঠানো মানে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, লোকজনকে সতর্ক থাকতে হবে এবং নিয়মিত রেডিও টিভিতে আবহাওয়ার বিশেষ সংবাদ শুনতে হবে। 2টা পতাকা ওঠানো মানে বিপদ সংকেত, লোকজনকে হুঁশিয়ার থাকতে হবে, ঘরের মালামাল হেফাজত করতে হবে এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3টা পতাকা ওঠানো মানে মহাবিপদ সংকেত, লোকজনকে সর্বোচ্চ প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ ও নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে হবে। বসে গিয়ে এতদিন আমি পতাকা উঠানোর অর্থ বুঝিনি, আজ পতাকা উঠানোর অর্থ বুঝলাম। বাংলাদেশ বেতার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি আরো জোরদার হয়ে কিছুটা উত্তর পূর্ব থেকে অগ্রসর হয়েছে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম বন্দরের জন্য 6 নম্বর এবং কক্সবাজারের জন্য 5 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিকের তুলনায় 7 থেকে 10 ফুট পর্যন্ত উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে এই সকল জেলায় 100 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শেষ হল। কেমন আসতেছে কেমন আসতেছে কেমন আমি কেমন আসতেছে আর রক্ষা নাই বাঁচবা না কেউ বাঁচবা না হুঁশিয়ার হুঁশিয়ার হয়ে যাও সাবধান হও সময় পাইবা না আর সময় পাইবা না চলে পাগল বই Rama
বাংলাদেশ বেতার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড়টি আরো উত্তর পূর্ব দিকে এগিয়ে এসে আজ সকাল 11টায় মংলা সমুদ্র বন্দর থেকে 170 কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 210 কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 280 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। মংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে যথাক্রমে 9 নম্বর ও 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শেষ হল। এলাকাবাসী 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় যে এলাকার উপর দিয়ে বইয়া যাইব, মুহূর্ত মাত্র গড়িয়া পড়িয়া পরিবারের সকলকে নিয়া এখনই নিরাপদ আশ্রয়ে চলিয়া যান। সম্পদ রক্ষার আশায় নিজের জীবন বিপন্ন করবেন না। নিরাপদ আশ্রয় গ্রহণ করুন। এত 10 নম্বর মহাবিপদ সংকেত সকলে
জলবায়ু পরিবর্তনের কারণে এদেশে দুর্যোগের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আজ পর্যন্ত ঘূর্ণিঝড়ের ধ্বংস ক্ষমতা লাঘব করার কোনো বৈজ্ঞানিক পন্থা আবিষ্কৃত হয়নি। এর হাত থেকে বাঁচার এবং ক্ষয়ক্ষতি কমানোর একমাত্র পথ হচ্ছে সঠিক সময়ে সাধ্যমতো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা। তাই সঠিক আগমন বার্তা জেনে দ্রুত গতিতে সমষ্টিগতভাবে আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিম্নচাপ সৃষ্টি হলে নিয়মিত আবহাওয়া বার্তা শুনুন। মোবাইল ফোনে 1090 নম্বরে কল করুন। সিপিপি স্বেচ্ছাসেবক কর্তৃক প্রচারিত নির্দেশাবলী মেনে চলুন এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করুন। সাগরে গমনকারী মৎস্যজীবীগণ আবহাওয়া বার্তার নির্দেশনা কঠোরভাবে মেনে চলুন। বাসগৃহ, ফসল, মৎস্য ও প্রাণী সম্পদ রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের আগাম নির্দেশনাবলী মেনে চলুন। অপসারণ নির্দেশ পাওয়া মাত্র নিরাপদ আশ্রয় গ্রহণ করুন। আশ্রয় কেন্দ্র ত্যাগ করার নির্দেশনা না পাওয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্র ত্যাগ করবেন না। বাড়ির আশেপাশে ছড়ানো ছিটানো টিন, বাঁশের টুকরা, কাঠ ইত্যাদি গোছানো অবস্থায় বেঁধে রাখুন। ঝড়ের পূর্বে পরিমাণ মতো খাদ্যদ্রব্য এবং পানি নিরোধক পাত্রে রেখে মাটির নিচে পুঁতে রাখুন। নতুন চরাঞ্চলে বসতি স্থাপন পরিহার করুন। উপকূলব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখুন। বাড়ির আঙ্গিনায় অগভীর কিংবা দুর্বল শিকড়যুক্ত বৃক্ষ পরিহার করে দৃঢ় ও গভীর শিকড়যুক্ত বৃক্ষ রোপণ করুন। মনে রাখবেন, নিজের জীবন বাঁচানোর জন্য নিজেকেই সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে এবং এজন্য ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক স্বয়ংসম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা আপনাকে নিশ্চিত করতে হবে। আসুক বান তুফান, থাকবে মাঠে যাবে যায় যাত্রান, হাতে রেখে হাত রুখবে জলের সাপ। পাশে আছে সদা তোমাদের দিলে আমরা স্বেচ্ছাসেবক। মরার আগে মরি না আমরা, চলছে শ্বাসকাল। হুঁশিয়ার ধ্বনি ওই কার মুখে শুনি, ওরা তারা মানুষের কাছে দুর্যোগের